এখানে সব প্রজাপতিগুলো বানানো হয়ে গেছে। আর এর মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে নতুন রেসিপি। আজকে আমি বানাবো প্রজাপতি ডাল। তো প্লিজ বন্ধুরা আপনারাও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রজাপতি ডালটা কিভাবে বানাই। তো প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু আমি জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা সব মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি টমেটোটাও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে দেখুন, আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি প্রজাপতি ডাল বানানোর জন্য 3 রকমের ডাল নিয়েছি। দেখুন এখানে আমি নিয়েছি মুগের ডাল, আর এখানে নিয়েছি ছোলার ডাল আর মসুর ডাল। তো বন্ধুরা প্রথমে আমি মুগের ডালটা একটু শুকনো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা মুগের ডালটা শুকনো কড়াই ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি মসুর ডাল আর ছোলার ডালটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। লবণ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা ওইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ সময় আমি আটাটা মেখে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব, লবণ না দিলেও হবে। এবার জল দিয়ে আটাটা আমি মেখে নেব। দেখুন বন্ধুরা আমার আটাটা মাখানো হয়ে গেছে। ডাল সেদ্ধ হওয়ার আগেই আমার আটাটা মাখানো হয়ে গেছে। আর আটাটা দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আটা থেকে লেচি কেটে নেব রুটির মতন করে। দেখুন বন্ধুরা এইভাবে আমি লেচি কেটে নেব, একটু বড় বড় করে লেচিটা কেটে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি রুটির মতন করে বেলে নেব। দেখুন বন্ধুরা, রুটির মতন করে বেলে নিয়েছি। দেখুন রুটিটা কিন্তু আমি খুব পাতলা বা খুব মোটা করিনি। এবার দেখুন এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, সব আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি প্রজাপতি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, এটার নাম তো আমি প্রজাপতি দিয়েছি। তো এটার নাম কি হলে ভালো হতো আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে সব প্রজাপতিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ডালের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা একবারে গলে গেছে। ডালের মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু চিনি। চিনি দিলে স্বাদটা আরো সুন্দর হয়। এবার দিয়ে দেবো কষিয়ে রাখা মশলা। সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেগুলো আমি প্রজাপতির মতন করে বানিয়ে নিয়েছিলাম দিয়ে দেবো এই ডালের মধ্যে। দেখুন বন্ধুরা, সব দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আস্তে করে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন খুন্তিতে আমি আস্তে করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ঘিটা আমি আস্তে করে হালকা করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। দিয়ে আবার আমি 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট কিন্তু আমি কোনো রকম জাল দিইনি, আমি আগুনের মধ্যেই বসিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, প্রজাপতি ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, এই থালার মধ্যে আমি এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে প্রজাপতি ডালটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, এবার টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে ডালটা, প্রজাপতি ডালটা। দেখুন আজকে টেস্ট করার জন্য এসেছে আজকে আমার পুচকি ননদিনী আর আমার ছেলে, ছোট ছেলে। তো ওদেরকে আগে দিয়ে দেব। হ্যালো
হয়ে গেছে খুব। নে তুই এটা খা, আমি এটা খাই। হ্যাঁ হেভি ভালো হয়েছে, টেস্টটা হেভি। তো বন্ধুরা, আমার পুচকি ননদিনী তো বলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। তো আপনারাও এইরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।